আমরা যারা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাজ্জল তার উপর এরকম নির্যাতন হবে, নির্যাতিত হবেন। তোফাজ্জল কখনো কখনো মাছের বাজারে যাইতো, বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো, বলে এই মাছটা তোমরা খাও। ভাগ্যের জানা যায় যাবো তখন তো বুঝতে ভাবছি পড়তাম সুজন ফোন দেখে ডাই না না ভাই না যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোনো সন্দেহের বশবর্তী নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকব। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো 20 টাকা একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের সারা বাংলাদেশের মানুষ এই তোফাজ্জলের মৃত্যু যারা দেখেছে, তোফাজ্জলের মৃত্যুর ভিডিও যারা দেখেছে, আজকে সারা বাংলাদেশে ঢাকা থেকে ফোন করছে যে ভাই তোমার স্ট্যাটাস পেয়েছি, এই তোফাজ্জল তোমার গ্রামে। আমার মনে আছে ওর বাবা একসময় দূরে চলে গেছিল, ওরা দুর্বিষহ জীবন যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো, কিন্তু সে থেকে তোফাজ্জলের জীবনে মনে হয় আর শান্তি হইল না। ওরা আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি, এই পানি তো হয়তো তোফাজ্জলের জিন্দেগি আল্লাহ তাআলা অনেক বড় করে দিবেন, তোফাজ্জলকে শহীদ মওত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ তোফাজ্জল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশে আজিমের মালিক, তুমি তাকে জান্নাতে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথর কাটা বাজারে দেখা হয়েছে। তার কাছে সালাম করতেছি, আল্লাহ হাফেজ। লাইন জানাজার পরে হবে ইনশাআল্লাহ।